এখানে আছে সুতলি বোম। আপনারা সুতলি বোম বিভিন্নভাবে ফোটান, আজকে আমরা এই সুতলি বোমকে অনেক ডেঞ্জারাস ভাবে ফোটাবো। এখানে দেখেন রেখে দিছি পেট্রোল, এই পেট্রোল আর সুতলি বোমের কম্বিনেশন করে আজকে আমরা ভয়ানক পেট্রোল বোমা বানাবো। তো চলেন এই পেট্রোল বোমা কেমন ভাবে বানায় আর এই পেট্রোল বোমা ব্লাস্ট হলে কতটুকু জুড়ে আগুন ছড়ায় ছিটা যায় অ্যান্ড এটা কতটা ভয়ানক দেখা যায়, এটা ভুলেও কেউ বাসায় ট্রাই করবেন না। আমরা সমস্ত সেফটি মেনটেন করে সমস্ত দিক বিবেচনা করে আমরা এটা সেফ একটা জায়গাতে করব। তো চলেন আমরা এটা রেডি করে নেই। আর অবশ্যই আমরা কিন্তু আমাদের এই ছাদে এটা ফুটাবো না, কারণ এটা আগুন যেহেতু অনেক দিকে ছড়ায় ছিটা যাবে, সো এটা ছাদের উপরে করা রিস্কি হয়ে যাবে। তো চলেন আমরা ফাঁকা কোনো একটি স্থানে যাই অ্যান্ড সেখানে যাই আমাদের এটা সব কিছু রেডি করে নেই। ফাইনালি আমরা একটি ফাঁকা জায়গাতে চলে আসছি। এখানে আপাতত চতুর্দিকে সবুজ গাছপালা, এখানে কোনো ঝামেলা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এখন আমরা এই পেট্রোলকে আমরা পলিথিনের মধ্যে ঢালবো, ঢেলে তারপরে আমরা বাকি প্রস্তুতিটা নিব। তো পেট্রোল কিন্তু ঢালতে ঢালতে অনেকটা উড়ে যায়। আমরা এতটুকু পেট্রোল রেখে দিচ্ছি কারণ এই শটটা আমরা আবার রাত্রে নিব অ্যান্ড রাত্রে দেখবো যে আগুনটা কেমন দেখা যায় বা কত জোরে যায়। দিনের বেলা কিন্তু আমরা অতটা ভালোভাবে দেখতে পারবো না, সো আমরা এখন দিনে একটা শট নিব আর রাত্রে আরেকটা নিব। আমরা এখন এই বোমটাকে আমরা এই পলিথিনের নিচ পাশে অ্যাটাচ করব টেপের মাধ্যমে। তো আমরা এখন একটু টেপ নিয়ে নেই। আমাদের সবকিছু রেডি করা শেষ। এখন আমরা এটাকে এখানে এমনভাবে সেট আপ করবো, এই যে এখানে যে ফিউজটা দেখতে পাচ্ছেন, আমরা এই ফিউজে আমরা কাছে থেকে আগুন দেবো না, কারণ আমরা দৌড় মারতে মারতে এটা ব্লাস্ট হয়ে যেতে পারে, এটা থেকে দুর্ঘটনা হতে পারে। আমরা একটা লাঠির সাহায্যে অনেক দূর থেকে আগুন দিব। তো যার কারণে দেখেন আমরা এইভাবে রাখলাম, রাখার পরে আমরা ফিউজটাকে দেখেন ওই মাথায় বের করে দিয়েছি, এই যে যেন আমরা ফিউজটাকে অনেক সুন্দরভাবে আগুন দিতে পারি। আশা করা যায় যে এটা আগুন দেওয়ার সাথে সাথে একটা ভালো একটা রেজাল্ট হবে। তো চলেন আমাদের এই শটে দেখলাম দিনের বেলাতে ওইভাবে ভালো দেখা গেল না অ্যান্ড আমাদের বোমটা ড্যাম থাকার কারণে সেভাবে আগুনও ধরে ওঠেনি। তো চলেন আমরা এবার ভালো একটি বোম নিয়ে রাত্রে ট্রাই করে দেখি রাত্রে অন্ধকারে এই আগুনটা কেমন দেখা যায় অ্যান্ড এখানে কেমন দৃশ্য ঘটে। তো চলেন বাকিটা আমরা রাত্রে দেখে নিই। ফাইনালি রাত্রেবেলা আমরা এখানে আবার চলে আসছি অ্যান্ড দেখেন আমাদের বোমটাকে সঠিকভাবে প্লেস করছি এখানে। তো চলেন এইবার আমরা বোমে আগুন ধরাই দিই আর এবার আমরা অনেক সতর্কতার সাথে করব, কারণ রাত্রেবেলা দেখবো আমাদের আগুনটা কত জোরে হয়। দিনের বেলা আমাদের বোম ড্যাম থাকার কারণে আমাদের বোমটা সঠিকভাবে ফুটে নেই অ্যান্ড সেখানে আগুনও ধরে। তো চলেন আমরা এটা দেখে নিই কেমন। গাইস দেখেন এখানে আমরা কত সিস্টেম করে নিছি, যদি বোমের আগুনে আগুন না জ্বলে আমরা নিচেও আগুন দিব, ওই পেট্রোলের আগুনে যেন ওই মানে পেট্রোলে আগুন ধরে যায় নিচের আগুনে। তো এটার জন্য আমরা আগুন দিয়ে নেই। চলেন গাইস আপনারা দেখছেন কি একটা অবস্থা। চলেন আমরা এখন সব আগুন নিভাই দেই। গাইস ফাইনালি কি একটা দুর্ঘটনা ঘটে যাইতে লাগছিল এখনই, মানে আমি ধরাই দিছি সুতলি নিচ দিয়ে পড়তে পড়তে গেছি, অথচ আমি ঠিক পাইনি। আমি ফু দিতেছি, দিতে দিতে দাম করে ব্লাস্ট হয়ে গেছে, আমার এখানে আগুন ধরে গেছে। আপনাদেরকে দেখাইছি, দেখেন আমার স্যান্ডেল ম্যান্ডেল সব একটা পাইছি, একটা হারাই গেছে। দেখেন আমার স্যান্ডেল এখানে কই গেছে, এই যে আমি তো এই জায়গায় গাইস আমি এখানে পড়ে গেছি। আমি জানি যে আমার এটাতে আগুন ধরে গেছে, আমার মানে কান দিয়ে আগুনের ধাপ লাগছে, আমি দৌড় মেরেছি এখানে হচ্ছে পড়ে গেছি। গাইস এই ভিডিওটা সত্যি আমার লাইফের সব থেকে রিস্ক একটা ভিডিও ছিল। আমি নিজেও ভাবতে পারিনি যে এরকম একটা কিছু ঘটবে। গাইস আই হোপ এই ভিডিওর সমস্ত বিষয়ে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন অ্যান্ড ভিডিওটা সত্যি অনেক ইন্টারেস্টিং ছিল অ্যান্ড অনেক ভয়ানক ছিল। আমার পিঠে কিন্তু আগুন ধরে গেছিলো, আপনারা নিশ্চিত দেখছেন এটা। সো আপনারা চাইলে এরকম ডেঞ্জারাস কমেন্ট আমাদের ভিডিওতে করবেন অ্যান্ড আমাদের চ্যালেঞ্জ দিবেন, আমরা সেগুলো পূরণ করে থাকবো। আর ভুলেও আপনারা কেউ এগুলো ট্রাই করতে যাবেন না। তো দেখা হচ্ছে নতুন দাঁত পড়ে পাইছে একটা, তোমার দাঁত আছে না আগুন লাগছিল তোমার, আমার দাঁত নিশ্চিত আমার দাঁত কত বড় বড় দাঁত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে আমি আমার দাঁতগুলা মেকারের দোকান থেকে লাগিয়ে নিয়ে আছি।